তোমাদের সকলকে স্বাগত জানাই ব্লগ লাইক পং চ্যানেলের পক্ষ থেকে। আজকে কোথায় যাচ্ছি তোমরা থাম্বনেল দেখেই বুঝে গেছো। আজকে আমরা রওনা দিয়েছি এনজেপির উদ্দেশ্যে। তো কিভাবে যাব, কোন ট্রেনে যাব, আর কেন তোমাদের বলেছি যে চিপেস্ট প্রাইস, সেই সবই তোমরা এই ভিডিও দেখতে পাবে। তার জন্য তোমরা সবাই সাথে থাকো। 8:28 আমরা অলরেডি এখন বাজে 7টা। আমরা ব্যান্ডেলের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। পুরী কামাখ্যা এক্সপ্রেস ট্রেনটা ব্যান্ডেলের উপর দিয়ে যায়। তো অলরেডি আমি হোয়ার ইজ মাই ট্রেন অ্যাপসে চেক করলাম, তো ট্রেনটা দেখাচ্ছে 10টা 5 মিনিট ঢুকতে। তো দেখা যাক কখন ঢোকে, সাথে থাকে। এখন 9:25 বাজে, এখনো অবধি ট্রেনের কোনো খবর হয়নি। তো দেখো আমাদের সাথে আরো কতজন এখানে ওয়েট করছেন, কত মানুষ এখানে ওয়েট করছেন। ট্রেনটা এখনো দেখাচ্ছে আসতে মোটামুটি 1 ঘন্টা লেট হবে। এখন জাস্ট তোমাদের একটু আশপাশটা দেখিয়ে দিচ্ছি, সাথে এই জাস্ট অ্যানাউন্স হলো ট্রেন 4 নম্বর প্ল্যাটফর্মে আসছে। এখন বাজে 10:05। অনেকটাই লেট হয়েছে ট্রেন। 8:28 ট্রেন 10:05 আসছে। তো ওটাই কথা হচ্ছে। ট্রেন অলরেডি এসে গেছে ব্যান্ডেল স্টেশনে। তো আমাদের কোচ নাম্বার ছিল D1। সিটিং রিজার্ভেশন পার হেড 185 করে সিটিং রিজার্ভেশন হয়েছে। তো সাথে থাকো, দেখাচ্ছি ভিতর। এই হলো সিটিং পজিশন। 3 জন করে সিটে বসতে পারবে, মুখোমুখি 6 জন, আর সাইডে 1 জন করে উইন্ডো সাইডে। আমরা কাটোয়ায় পৌঁছে গেছি অলরেডি। তো কাটোয়ায় পৌঁছানোর শেষে একজন হকার উঠেছিলেন কুলফি নিয়ে। তো সেই কুলফি আমরা ট্রাই করছি, কারণ প্রচণ্ডই গরম, অস্বস্তিকর গরম। তার মধ্যে এই কুলফি একটু স্বস্তি দিতে পারে প্রাণে। এখন বাজে 3:10। আমাদের ট্রেন মালদা টাউন পৌঁছলো। যে কারণে তোমাদের বলেছি যে চিপেস্ট প্রাইসে আরামদায়ক জার্নি, তো সে কারণটাই তোমাদের দেখাচ্ছে কেন বলেছি কথাটা। মালদা ঢোকার আগে থেকে এই ট্রেনটা অলরেডি ফাঁকা হতে শুরু করে দিয়েছিল। তো এখন যে পরিস্থিতি তোমরা একটু দেখো, প্রত্যেকেই শুয়ে রয়েছে। আমি নিজেও আপার বার্থে শুয়ে শুয়ে ভিডিওটা করছি। ট্রেন পুরোই বলতে গেলে ফাঁকা।
তো সিটিং রিজার্ভেশন, কিন্তু সবাই স্লিপার কোচের মতোই যাচ্ছি। भैया बला करी नाम में এখানে বসতে হবে।
পৌঁছে গেছি, আমরা অলরেডি নেমেও গেছি। তো এবার চলো তোমাদের একটু নিউ জলপাইগুড়ি স্টেশনের আশপাশটা একটু ঘুরিয়ে দেখাই। আমাদের গন্তব্যস্থল হচ্ছে আশ্রমপাড়া। তো আমরা অলরেডি টোটোয় উঠে গেছি। তো যাওয়ার পথে মহানন্দা ব্রিজটা পড়বে, তো সেই ব্রিজেরও একটু ভিডিও তোমাদের জন্য রাখবো।
ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানিও কেমন লাগলো। পরের দিন আবার শিলিগুড়িরই কোনো একটা অংশে ভিডিও নিয়ে চলে আসছি। ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।